দেশের ঋণ খেলাপি সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়ে মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং কোন পরাশক্তিকে পরোয়া করে না শেখ হাসিনা, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। গ্রামের মানুষ যেন শহরের সকল সুযোগ সুবিধা পায়, সেজন্য সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জিয়াউর রহমানের এদেশে ঋণ খেলাপি সংস্কৃতি চালু করেছিল বলেও অভিযোগ করেন তিনি। আওয়ামী লীগ সরকার ঋণ খেলাপি কমিয়ে আনার চেষ্টা করছে বলেও জানান সরকার প্রধান। এই মিতুর রিপোর্টে বিস্তারিত। রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকার 6 তারিখে বাজেট ঘোষণা করবে, সেটি বাস্তবায়ন হবে। তবে দেশি বিদেশি নানা কারণে জিডিপি হয়তো কিছুটা কমবে। 6 তারিখে বাজেট দেবো, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো, বাজেট বাস্তবায়ন করবো। তবে আমরা যেহেতু যুদ্ধ এবং সাংসদে কিছুটা সাধন করতে গিয়েছি, কিছুটা সাধনের ফলাফল হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম তার কিছু কম দেবে, কিন্তু সেটা আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা করছি। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান দেশে খেলাপি ঋণের সংস্কৃতি ও এলিট শ্রেণী তৈরি করে, যা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ধীরে ধীরে কমাতে শুরু করে। একটা মিডল সরকার যখন আসে তখন দুর্নীতি তাদের নীতি হয়ে যায়। খেলাপি ঋণ এই কালচারটা কিন্তু নিজের দীপিকার জিয়াউর রহমান থেকে শুরু। কিছু এলিট শ্রেণী তৈরি করা, তাদের কিছু সুযোগ দিয়ে দেওয়া, তারা জানতো যে নিয়মিত সব দিতে হবে, আবার তো লাভ হয়ে যাবে। এই যে চিন্তা ভাবনাটা, চিন্তার যে দৈন্যতা, এটাই আমাদের দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমরা আশা করি সেই জায়গা থেকে আস্তে 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 মানুষের শরীরে আনতে চেষ্টা করে যাচ্ছি এবং অনেকখানি আমরা সফলকার হয়েছি। ৭৪-এর দুর্ভিক্ষের চিত্র তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর সেই বাসন্তীর খবর নেয়নি ক্ষমতা দখলকারীরা। বঙ্গবন্ধুর জীবন নিয়েও বাসন্তীদের কোনো পরিবর্তন আসেনি। আমার বাবার রক্ত দিয়ে বাসন্তীদের জীবন উন্নত হয়েছে কিনা বা তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে কিনা সেটাই আমি দেখতে চেয়েছিলাম। এবং যে ফটোগ্রাফার ছবি তুলেছিল উত্তরণে তাকে আমি সাথে নিয়ে গিয়েছিলাম। চলে দেখে এসে বাসন্তীর অবস্থা, নিশ্চয়ই বাসন্তী খুব ভালো আছে, নিশ্চয়ই সে এখন ভালো বাড়িতে থাকে, ভালো কাপড় চোপড় পরে। আমি কি দেখেছিলাম, একটা ঘন বা কোনো মতো একটা ছাত্র, সেখানে বাসন্তীর মা মাটিতে পড়ে আছে। আর বাসন্তী আসলে মেন্টালি ডিটার্বেড একটা মেয়ে, পাগল আছে, আমাকে বয়স হয়েছে একটু, পাশে বসে আছে, মাছি ভন ভন করছে, ছেঁড়া কাপড় ভাঙি মাঝে মধ্যে পড়ে আছে তার মা আর তার পাশে বাসন্তী। আমার প্রশ্ন ছিল যে যারা এত বদনাম করলো, এত সমালোচনা করলো, তারা কোথায়? তারা বাসন্তীদের খোঁজ তো নেয় না, বাসন্তীদের অবস্থা নিয়ে করে। আমার বাবার রক্ত নিয়ে বাসন্তীদের জীবনে পরিবর্তন কেন আসে না? মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগ সরকারের একমাত্র লক্ষ্য বলেও জানান সরকার প্রধান। সবকিছু হাজির করেছি, কিন্তু আমার লক্ষ্য হচ্ছে যে আমার দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে এই দেশকে উন্নত করা। এই মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা।
44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে গণভবনে নেতারা তাকে ফুলেল ভালোবাসা জানান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে 1981 সালের 17 মে তিনি দেশে ফেরেন। এরপর থেকে শেখ হাসিনা গত 4 দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন। 4 দশক আগে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে নির্বাসিত জীবন ছেড়ে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতি হুমকি এসেছে বারবার, তারপরও তিনি বাঙালির অর্থনীতির মুক্তির জন্য ছুটে চলেছেন অবিরাম। 43 বছর ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দলকে। কালের পরিক্রমায় রাজনীতি আর দলে নিজের অবস্থান সুসংগঠিত করেছেন শেখ হাসিনা, প্রমাণ করেছেন বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি হিসেবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ার বিশেষ রিপোর্টে। বিজয়ের মাত্র 3.5 বছরের মধ্যে স্বাধীন দেশে সপরিবারে হত্যা করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। দেশের বাহিরে থাকায় বেঁচে যায় বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। এরপর দীর্ঘ 6 বছর পর পিতার স্বপ্ন পূরণে দেশে ফিরেন শেখ হাসিনা। সময়টা 1981। তখন ক্ষমতায় জেনারেল জিয়া আর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতির মহা উৎসব। দেশে এমন অন্ধকার এক সময়ে বাঙালি জাতিকে আলোর পথে ফিরাতে 17 মে বৈরী আবহাওয়ায় দেশের মাটিতে নামেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেদিন বিমানবন্দরে জড়ো হয়েছিলেন লাখো মানুষ। শেরেবাংলা নগরে জনতার সংবর্ধনার জবাবে শেখ হাসিনা স্বজন হারানোর কষ্ট ভুলে দেশবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। দলকে সংগঠিত করতে ঘুরে বেড়ান দেশের প্রতিটি জেলা উপজেলায়। সেদিন বাংলাদেশে ঢাকার আকাশ ছিল ঝড় বৃষ্টির আকাশ। প্রায় 80 মাইল গতিতে ঝড় বৃষ্টি হয়েছে। তার ভিতরেও লক্ষ লক্ষ মানুষ তেজগাঁও বিমানবন্দরে সারা ঢাকা শহরে জমায়েত হয়েছিল। সেদিন ঢাকা শহর ছিল জয় বাংলার ঢাকা শহর, সারা মাননীয় নেত্রীকে বরণ করার জন্য। দীর্ঘ এই পথচলা বহুবার বৈরী পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে জাতির জনকের কন্যাকে। জীবনের ঝুঁকি থাকলেও দেশকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে এখনো অবিরত কাজ করে যাচ্ছেন তিনি। একদিকে দলকে সুসংগঠিত করা, আরেকদিকে জনগণকে উজ্জীবিত করা, জনগণকে ঐক্যবদ্ধ করা, ভোর ভাতের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে ফলপ্রসূ করা। এই চ্যালেঞ্জ নিয়ে তিনি যখন মাঠে নামলেন, মাননীয় নেত্রী শেখ হাসিনা আজকে 4বার প্রধানমন্ত্রী হয়েছেন, 5মবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। শক্ত হাতে শুধু দল পরিচালনায় নয়, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থেকে বিশ্ব দরবারের কাছে বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন এক অনন্য উচ্চতায়। আমার সুখে আমার দুঃখে বৃষ্টি নামে তোমার চোখে, ভাঙে নদীর ঢেউ। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরোয়া করে না। যত ষড়যন্ত্র হোক, বিদেশি শক্তির চাপ আসুক, সংবিধানের বাইরে যাবে না বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধে হারিয়ে যাওয়া মূল্যবোধের প্রত্যাবর্তন। নূর মোহাম্মদ ভুঁইয়ার আরো একটি রিপোর্ট। 1981 সালের এই দিনে দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে নানা ষড়যন্ত্রকে উপেক্ষা করে দেশে ফিরেছিলেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সেই আগমনে প্রাণ ফিরে এসেছিল দলে। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ যোগ দেন কেন্দ্রীয় নেতারা। বলেন, শেখ হাসিনা দেশে এসেছে স্বাধীনতাকে পুনর্জীবিত করতে। বাংলাদেশের মানুষকে আর ওই সামরিক তন্ত্র, স্বৈরতন্ত্র
দালাল যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে এখন আমাদের যুদ্ধ করতে হয় না। আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আমরা সজ্জাদিত হয়েছিলাম বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে স্বদেশে ফিরিয়ে আনতে হবে। কতটা ভালোবাসলে জন্য শেখ হাসিনাকে, যে পঞ্চগড় থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষ আগে রাত্রে চলে আসছে। এ সময় ওবায়দুল কাদের বলেন, কোনো পরাশক্তি শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করে না, তাকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ। শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না, আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা। তিনি আরো বলেন, বিএনপির নেতারা নানাভাবে ব্যর্থ হয়ে বেসামাল হয়ে আওয়ামী লীগের উপর এখন আক্রমণ করছে। 28 অক্টোবর পালিয়ে গিয়ে এখন বেসামাল হয়ে প্রতিনিয়ত আওয়ামী লীগকে আক্রমণ করছে। দলের মধ্যে শত্রুতার সৃষ্টি যাতে না হয় সেই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। আমরা যেন আমাদের নিজেদের শত্রু নিজেরা না হই। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সুবর্ণা গোলন্দাজ। এবার সারা বাংলার খবর। কুকিচিন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম সহ 2 জনকে লাইমিপাড়া থেকে গ্রেফতার করেছে র্যাব। সন্ধ্যা 6টায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, বান্দরবান ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোর 6টার সময় বান্দরবান লাইমিপাড়া থেকে সিয়াম থং বমের মেয়ে আকিম বম ও মৃত থাম বমের ছেলে লাল সিয়াম বম লম্বমকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকিম বম জানায়, তাদের ব্যাচে 20 জন প্রশিক্ষণার্থী ছিল। রোমা এলাকায় আরও 1.5 শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণরত ছিল বলেও জানায় সে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় গণহত্যা পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এক শুনানিতে এমন অভিযোগ করেছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতের শুনানি শুরু হয়েছে। এ সময় রাফায় অভিযান বন্ধে তেল আবিবের আদেশ দেওয়ার আহ্বান জানায় দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি ভুসিমুজি মেডনসেলা বলেন, গণহত্যা পরিস্থিতি বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের অপব্যাখ্যা দিয়ে নিজেদের অপরাধ লুকাতে চাইছে ইসরায়েল। 2 দিনের এই শুনানি শেষে দিনে আজ যুক্তিতর্ক উপস্থাপন করবে ইসরায়েল। 2 দেশের মধ্যে বিবাদমান কোনো বিষয়ে সমাধানের রায় দিয়ে থাকে আইসিজে। এই রায় মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে, তবে তা মানতে জোর খাটানোর এখতিয়ার নেই আদালতটির। The Hague, after it was accused of not annihilation of the Palestinian people. Baseless, but নিচ্ছি বিরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ বিরতি, ফিরে এসে আলোচনা থাকছে। আইসিসি টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছালো বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। আছি সুবর্ণা গোলন্দাজ। এ পর্যায়ে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির উদ্যোগে
সিজেকেএস প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লীগ সংস্থার কনভেনশন হলে উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। লীগের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজম নাসিরউদ্দিন। সুইস পদ্ধতিতে আয়োজিত এবারের খেলাসমূহ ইলেকট্রনিক বোর্ডে অনুষ্ঠিত হচ্ছে, যার ফলে লীগের খেলাসমূহ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। প্রিমিয়ার ডিভিশনে 10টি দল নিয়ে খেলা শুরু হয়েছে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক রেটিং প্রাপ্ত প্রিমিয়ার লিগে মোট 5 জন ভারতীয় দাবারু, 1 জন আন্তর্জাতিক মাস্টার, 3 জন ফিদে মাস্টার, 2 জন ক্যান্ডিডেট মাস্টার সহ মোট 53 জন রেটিং দাবারু অংশগ্রহণ করছে। এবারে খেলার খবর। দ্বিপাক্ষিক সিরিজ এবং বিশ্বকাপে অংশ নিতে মার্কিন মুলুকে পৌঁছেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। আজ বাংলাদেশ সময় ভোর 4:20 যুক্তরাষ্ট্রে ল্যান্ড করে টাইগারদের বহনকারী বিমান। বিশ্বকাপের মেগা আসর শুরু হওয়ার আগে এই শহরে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত বিশ্বকাপের আগে ইউএস এর কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সিরিজ খেলতে এসেছে টাইগাররা। 21 মে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। 23 ও 25 মে অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। এরপর বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ দল। 8 জন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। দেশের ঋণ খেলাপের সংস্কৃতি চালু হয় জিয়াউর রহমানের সময়, মন্তব্য প্রধানমন্ত্রীর। অর্থনীতি সমিতির 22তম সম্মেলনের উদ্বোধন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে নেতৃত্ব দিচ্ছেন ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়। এবং কোন পরাশক্তিকে পরোয়া করে না শেখ হাসিনা, মন্তব্য ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করে দেশের জনগণ ও সংবিধান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।